সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব ঢাকা সাভার জাতীয় স্মৃতিসৌধে। ঢাকা থেকে যেভাবে যাবেন, ঢাকা গুলিস্তান অথবা যাত্রাবাড়ি থেকে যেতে পারেন। এই যে ওয়েলকাম, সেলফি অথবা সাভার পরিবহন দিয়ে চলে আসতে পারেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই স্থাপনাটি। স্মৃতিসৌধের ভিত্তি। স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1972 সালে এবং এর পুরো কাজ সমাপ্ত হয় 1982 সালে। স্মৃতিসৌধে অসংখ্য ফুলের বাগান এবং সবুজের লীলাভূমি। এই যে লেখাগুলো দেখছেন, এগুলো স্মৃতিসৌধকে নিয়েই লেখাগুলো হয়েছে সবার উদ্দেশ্যে। এটা হচ্ছে স্মৃতিসৌধের প্রধান গেট। এই গেটটা সবসময় বন্ধ থাকে বিশেষ দিন ছাড়া। বিশেষ দিনে এই গেটটা সবার জন্য উন্মুক্ত থাকে। ঢাকা জেলার সাভার থানা নবীনগর এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এখানে 10টি গণকবরের আবিষ্কৃত হয়েছিল। স্মৃতিসৌধের অপর নাম সম্মানিত বয়স। স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট, 1956 সালের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, 1952 শিক্ষা আন্দোলন, 1956 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের স্বাধীনতার যুদ্ধ। এই 7টি আন্দোলনকে পরিক্রমা হিসেবে বিবেচনা করে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল। এই স্মৃতিসৌধে যে 10টি গণকবরের কথা উল্লেখ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গণকবরগুলো। এগুলো হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের কবর, কারণ এই শহীদদের কোনো নাম, পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। স্মৃতিসৌধটি 7 গম্বুজ বিশিষ্ট। এই 7টি গম্বুজ দ্বারা বোঝানো হয়েছে যে, আমি একটু আগে যে বলেছিলাম যে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1952 শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা এবং 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান স্বাধীনতার মধ্যে দিয়ে এই 7টি আন্দোলনকে বোঝানো হয়েছে। তদ্রূপ এখানে একটি সুইমিং পুলও রয়েছে মধ্যখানে। আপনি যেদিকে তাকাবেন নজর কাড়া সৌন্দর্য, অপরূপ লীলাভূমি। লেক রয়েছে, লেকের পাশে মনোমুগ্ধকর পরিবেশ, সারি সারি গাছ, নয়ন জোড়ানো লীলাভূমি। এখানে বসে গল্প করার আনন্দটাই আলাদা। এখানে বসলে যে কারো মন অবশ্যই ভালো হয়ে যাবে। অনেক
সুন্দর মনোমুগ্ধকর এই লেকে রয়েছে জাতীয় ফুল শাপলা এবং চারদিকে সবুজের সমাহার, সারি সারি গাছ, ফুলের বাগান, হেলিপ্যাড, আরো কত কি। এখানে রয়েছে একটি মসজিদ, রেস্টুরেন্ট, হেলিপ্যাড, সবুজ বনানী, সেতু, লেক সহ আরো নানান জিনিস। এই স্মৃতিসৌধে দুটি হেলিপ্যাড রয়েছে। এখানে হেলিকপ্টার অবতরণ করা হয় বিশেষ দিনগুলোতে, যেমন 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয়েছিল, এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এর মধ্যে দিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে। যারা এখানে আসেন নাই তারা আসলে অবশ্যই তাদের মন এখানে ভালো হয়ে যাবে অবশ্যই। আর এখানে যে গাছগুলো আছে, গাছগুলা পরিষ্কারের জন্য কত সুন্দর একটি যন্ত্রের ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে অসংখ্য গাছ, যে এখানে প্রতিটি বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে এখানে আমাদের যত অতিথিবৃন্দ আসেন এখানে বাহিরের দেশ থেকে, এখানে প্রত্যেকটা গাছের নাম ঠিকানা দেওয়া আছে। গাছটি কোন প্রধানমন্ত্রী লাগিয়েছে, কত তারিখে লাগিয়েছে, গাছটির নাম সবে এখানে উল্লেখ করা আছে। এখানে রয়েছে সবুজের সমাহার, বিশাল বনানী। এই বাগান বাড়ি, এটা স্মৃতিসৌধের পিছনে অবস্থিত। এখানে আসলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর পরিবেশ। তাই আমি চলে আসলাম ছোট ভাইদেরকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে চলে আসলাম একটু আনন্দ উপভোগ করার জন্য। আপনারাও আসতে পারেন। এই স্মৃতিসৌধটি 7 তরে বিশিষ্ট, এটা পাশ থেকে দেখানো হয়েছে। স্মৃতিসৌধটা আপনি এক দিক গেলে এক এক রকম দেখতে পারবেন, সামনে গেলে একরকম দেখতে পারবেন, সাইডে গেলে একরকম দেখতে পারবেন এবং পিছনে গেলে আর এক রকম দেখতে পারবেন। এখানে 60টি সারি দেওয়া আছে। এই 60টি সারির মানে হচ্ছে, আমরা যতটুকু বুঝি, 1971 সালে যখন শহীদদের উপর নির্যাতন বা হামলা করা হয়েছিল, তখন সারি সারিভাবে শহীদদেরকে, সারি সারিভাবে মুক্তিযোদ্ধাদেরকে দাঁড় করিয়ে পিছন থেকে বুলেট মারা হতো, যে একটা বুলেটে অন্তত 10-15 জন শহীদ হইতো। এমন লেক দেখতে, এমন রাস্তা, এত সুন্দর রাস্তা দেখতে কার না মন চায়। দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন ঢাকা সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে। এখানে বসার প্রশান্তিটাই আলাদা, অন্যরকম। লেকের পাড়ে বসলে পান জড়িয়ে যায় শীতল বাতাসে, ঠান্ডা বাতাসে। এখানে রয়েছে মনোমুগ্ধকর একটি মসজিদ, যে মসজিদটার কারুকাজ অনেক সুন্দর। মনোমুগ্ধকর মসজিদটি দেখলে অনেক ভালো লাগে। আর এখানের পরিবেশটা অনেক নিরিবিলি, এখানে মানুষ মনকে শীতল করার জন্য বসে থাকেন। মসজিদটা দেখে অবশ্যই অবশ্যই ভালো লাগার একটি মসজিদ। মসজিদটা যারা প্রথম দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মসজিদটা
কেমন, দেখতে কেমন। মসজিদের পাশে অসংখ্য ফুল গাছ রয়েছে এবং সারি সারি গাছ রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন, আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে, আপনাদের মতামত জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।